বগুড়ায় ঘূর্ণিঝড়ে আঘাত হানার প্রায় ২ মাস পর ক্ষতিগ্রস্তদের জন্য এখনও বরাদ্দ হয়নি গৃহ নির্মাণ সহায়তা। গত ৪ঠা এপ্রিল ঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে অনেকে, কেউ কেউ থাকতে ভাঙা ঘরেই। সরকারি হিসেবেই ঝড়ে জেলায় ঘরবাড়ি ভেঙেছে ৮০,০০০-এরও বেশি। সচ্ছলরা নির্মাণ করে নিয়েছেন সঙ্গে সঙ্গে, তবে সবার নেই সে সঙ্গতি। ঝড়ে ঘরহারা মানুষরা এখন ভয় পাচ্ছে আকাশে মেঘ করলেই। বৃষ্টি এলেই ভিজতে হয় পরিবার পরিজন নিয়ে, নষ্ট হয় দরকারি জিনিসপত্র, আর আছে চোর ডাকাতের ভয়ও। সুদের উপর ৫,০০০ টাকা নিচ্ছি, গরুর উপর ১৬,০০০ টাকা নুন নিচ্ছি, নিয়ে একটা ঘর খাড়া করছি। এখনো একটা ঘর আমার মাটির উপর পড়েই আছে, আর সোল পড়লে আমি খুব কষ্টই আছি। সরকারি কর্মকর্তারা অবশ্য বলছেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা একটি চলমান প্রক্রিয়া। যাদের সঙ্গতি নেই, ঘর তুলতে তাদের সহায়তা দেয়া হচ্ছে। ৫,০০০ বান্ডেল টিন এবং ওই টিনের সাথে নির্মাণ কাজের জন্য ১.৫ কোটি টাকা চাওয়া হয়েছে। আর এছাড়াও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ সদস্য সরকারের কাছে ৩ কোটি টাকা চেয়ে পত্র লেখা হয়েছে। এগুলো প্রক্রিয়াধীন আছে, এগুলো আসা শুরু হলে কাজকর্মগুলো শুরু হবে। তবে এই সহায়তা সবার ভাগ্যে জুটবে কিনা তা নিয়ে আছে সংশয়, কারণ ক্ষতিগ্রস্তদের যে তালিকা করা হয়েছে তাতে নাম ওঠেনি অনেকেরই। এখন পর্যন্ত কোনো তালিকা আমাদের করলো না, আমরা কিভাবে সাহায্য পাবো? সরকারি হিসাব অনুযায়ী ঝড়ে এক একটি বাড়ির ক্ষতি হয়েছে গড়ে ১৯,০০০ টাকার বেশি, আর বরাদ্দ চাওয়া হয়েছে গড়ে ৭৫০ টাকা করে। তবে নির্মাণ খরচ বাড়ায় পুনর্নির্মাণে এখন গড়ে খরচ লাগছে ২৫,০০০ টাকা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ইফতেখারুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জানাব ইফতেখারুল ইসলাম। আমরা প্রথমেই জানতে চাইবো যে এই যে ২ মাস সময় হয়ে গেছে এবং বগুড়া থেকে অভিযোগ করা হচ্ছে যে এখনো পর্যন্ত পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, এত সময় লাগছে কেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি আমি যদি এভাবে বলি, গত ৪ঠা অক্টোবর আপনারা সবাই জানেন যে বগুড়া জেলার ১২টি উপজেলায় আপনার ব্যাপক বড় ধরনের একটা ঘূর্ণিঝড় সংঘটিত হয়। এই ঘূর্ণিঝড়ে ব্যাপক জানমাল এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং উল্লেখ করা প্রয়োজন, সেই সময়ে ১৯ জন ব্যক্তির প্রাণহানি ঘটে এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়। এবং শুধু তাই না, এই ক্ষেত্রে আমরা মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিহত পরিবারদেরকে তাৎক্ষণিক আমরা ২০,০০০ টাকা করে প্রদান করি এবং একই সাথে যারা গুরুতর আহত তাদেরকে আমরা ৫,০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করি। এবং একই সাথে ওই আপনার ১২টি উপজেলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে আমরা প্রায় ৩৩৪ মেট্রিক টন খাদ্যশস্য আমরা দুস্থদের মাঝে বিতরণ করি এবং একই সাথে আপনার ৬,৪০,০০০ টাকা নগদ অর্থ দুস্থদের মাঝে বিতরণ করি। ইফতেখার, আমরা যে হিসাব দেখলাম সেখানে বলা হচ্ছে যে গড়ে এক একটি ঘর নির্মাণে প্রায় ১৯,০০০ টাকা ব্যয় হবে, কিন্তু সেখানে চাওয়াই হয়েছে ৭৫০ টাকা। মানে এই দুটো সংখ্যার মধ্যে একটা বড় পার্থক্য দেখতে পাচ্ছি, এটা কতটুকু বাস্তবসম্মত? তবে এই বিষয়ে একটু কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে জেলা প্রশাসন থেকে আমাদের অধিদপ্তরে যে বার্তাটা বা যে রিকোয়েস্ট লেটার আমরা পেয়েছি সেটি হচ্ছে যে ২,০০০ বান্ডেল ঢেউটিন এবং তার সাথে হলো ৬০ লক্ষ টাকা। এবং সেই ৬০ লক্ষ টাকা আপনারা জানেন যে প্রত্যেক বান্ডেলের সাথে ৩,০০০ টাকা করে দুস্থদের মাঝে টিন প্রতি দেওয়া হয়, বান্ডেল প্রতি আর কি। সেই আপনার ২,০০০ বান্ডেল ঢেউটিন এবং ৬০ লক্ষ টাকা যে সুপারিশটা আমরা মন্ত্রণালয়ে যথানিয়মে প্রেরণ করেছি, ইতিমধ্যে আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা এই বরাদ্দটা আমাদের মাঝে পেয়ে যাব এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বগুড়া জেলার ১২টি উপজেলা যেখানে ক্ষয়ক্ষতির ব্যাপকতা বেশি সেখানে আনুপাতিক হারে আমরা দুস্থদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণ করতে পারব। এই ধরনের দুর্যোগের ক্ষেত্রে ধরেন এই যে একটু সময় লাগছে, কিন্তু আমাদের কি পূর্ব প্রস্তুতি থাকে যে আসলে একদম ভেঙে গেছে এরকম ঘরগুলি তাৎক্ষণিকভাবে নির্মাণ করা যায়, সেটা প্রত্যন্ত অঞ্চলে যেখানেই হোক না কেন, সেই রকম কোনো প্রস্তুতি কি আমাদের মানে আছে? হ্যাঁ, আমাদের পূর্ব প্রস্তুতি বলতে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, আপনারা জানেন যে সারা দেশে অর্থাৎ ৬৪টি জেলায় আমরা একটা থোক বরাদ্দ দিয়ে থাকি জেলা প্রশাসকের বরাবরে।
জেলা প্রশাসকগণ বরাবরে আমরা প্রত্যেক জেলা ক্যাটাগরি অনুযায়ী সেখানে আমরা 200 মেট্রিক টন এবং 2 লক্ষ টাকা মজুদ থোক বরাদ্দ দেওয়া থাকে। তাৎক্ষণিক কোনো দুর্যোগের ঘটনা ঘটলে তারা সেখানে সাহায্যের হাত প্রসারিত করে এবং দুস্থদের মাঝে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। এই কার্যক্রমটি পরিচালনার ক্ষেত্রে কি আপনাদের কোনো প্রত্যক্ষ তদারকি থাকে, নাকি এটা জেলা প্রশাসনের মাধ্যমেই হয়ে থাকে? না, এখানে একটা কথা বলা দরকার যে মন্ত্রণালয় থেকে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের অধিদপ্তরের অনুকূলে আমাদের ছাড়পত্র করা হয় অর্থ এবং জিআর চাল, এবং এই চাল এবং জিআর অর্থ আমরা জেলা প্রশাসকদের চাহিদার প্রেক্ষিতে আমরা পুনর্ভরণ করে থাকি, এবং সেই জেলা প্রশাসকগণ যে উপজেলায় ক্ষতিগ্রস্ত সেই উপজেলার উপবরাদ্দ দিয়ে উপজেলা এবং উপজেলা প্রশাসন এই দুস্থদের মাঝে কার্যক্রম তাৎক্ষণিক নিয়ে থাকে, এবং পরবর্তীতে আমাদের সহযোগিতার বিষয়টি যদি আমাদেরকে নিশ্চিত করে আমরা পুনরায় বরাদ্দ বা মানে সরাসরি আমরা তদারকিতেও আমরা থাকি। ইফতেখারুল ইসলাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।